প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর অ্যাডমিশন এই অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের যে অঙ্কটি আমি এখন আপনাদেরকে করাবো সেটি দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2013 এসেছে। তো চলুন অঙ্কটি পড়ে আসি। A and B আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 2:1। বলা হয়েছে এ এবং বি দুজন পার্টনারশিপ ব্যবসা করে যাদের লাভ লসের অনুপাত হলো 2:1। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2011 ওয়াজ ফলোস। এবং তাদের 2011 সালের 31 ডিসেম্বর তারিখের ব্যালেন্স শিট দেওয়া হলো। তো ব্যালেন্স শিটে কী কী থাকে আমরা জানি। এরপরে দেখেন কি বলা হয়েছে, অন 1 জানুয়ারি 2012 সি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য পার্টনারশিপ অন দ্য ফলোয়িং টার্মস। নিচের এই শর্ত অনুসারে সি তারা নতুন অংশীদার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। তো নিচেই দেখেন কি বলা হয়েছে, রিকোয়ার্ডেড শো দ্য জার্নাল এন্ট্রিজ, জার্নাল দাও। এরপরে বলা হয়েছে অ্যান্ড ড্রাফট দ্য ওপেনিং ব্যালেন্স শিট এবং অফ দ্য নিউ ফার্ম, অর্থাৎ নতুন ব্যবসা, অর্থাৎ সি আসার পরে যে নতুন ব্যবসাটা আবার গঠন হবে তার ব্যালেন্স শিট দিতে বলা হয়েছে। তো আমরা এখানে প্রথমে যেহেতু আমাদের জার্নাল করতে বলা হয়েছে, তো আমরা জার্নাল করব। জার্নাল করতে হলে আমাদের জার্নালের ঘরটা কীভাবে আঁকতে হয় আমরা জানি, সেটা আমরা আগেই শিখে এসেছি। তো জার্নালে আমরা এখানে যেহেতু সমস্ত লেনদেন আমাদের 2012 জানুয়ারির 1 তারিখে হয়েছে, তাই আমরা এখানে 2012 জানুয়ারি 1 এটা লিখি। আর সমস্ত জার্নালই এই একই তারিখে হবে, তাই পরের তারিখগুলো আমাদের না দিলেও চলবে। তো এখানে দেখেন আমরা অঙ্ক যেভাবে করব সেটি হলো যে আমরা উপর থেকে করতে করতে যাব। তো উপরে আমাদের যে ব্যালেন্স শিট দেওয়া থাকে সেই ব্যালেন্স শিটের ভিতরে কিছু আছে আইটেম বা অ্যাকাউন্ট থাকে যেগুলো আমরা ভাগ করে নিই, অর্থাৎ রিজার্ভ ফান্ড, জেনারেল রিজার্ভ যাই বলেন, বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স যদি থাকে ভাগ করে নেব। তো এখানে দেখেন আমাদের লাইবিলিটিস দিকে আছে ক্যাপিটাল, এস লোন, অ্যাকাউন্টস পেবল, জেনারেল রিজার্ভ। তার মানে আমাদের জেনারেল রিজার্ভ আছে, সেটি আমরা এখন ভাগ করে দেবো। তো আরেকটা বিষয় দেখেন, আমরা আগের অঙ্ক যেগুলো করছিলাম সেখানে ডান পাশে ছিল লাইবিলিটিস আর বাম পাশে ছিল অ্যাসেট, কিন্তু এই অঙ্কে দেখেন লাইবিলিটিস বাম পাশে আর ডান পাশে অ্যাসেট। এটা আপনারা খেয়াল রাখবেন, এটা কোনো সমস্যা না, আপনারা দেখবেন অ্যাসেট এবং লাইবিলিটিস এই। তো এখানে দেখেন জেনারেল রিজার্ভ আমাদের একটি লাইবিলিটিস দিকে আছে, তার মানে এটা আমরা ভাগ করব। তার মানে জেনারেল রিজার্ভ ভাগ করবে কারা? পুরাতন অংশীদাররা। কি অনুপাতে? এই পুরাতন অনুপাতে। তো আমরা জেনারেল রিজার্ভ যেহেতু আমাদের এখানে ক্রেডিট আইটেম, আর যদি আমরা ভাগ করি তাহলে এখন সেটা ডেবিট হবে। জেনারেল রিজার্ভ ডেবিট, টাকা হবে 9000। আর ভাগ করবে দুইজনের মধ্য থেকে যে দুইজন আগে ছিল, অর্থাৎ এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল। এই টাকাটা কিভাবে ভাগ হবে? এই টাকাটা ভাগ হবে এই 9000কে, অর্থাৎ 2:1, অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা 1 অংশ পাবো। সেই 1 অংশ 2 দিয়ে গুণ করলে প্রথম জন পাবে, আর 1 দিয়ে গুণ করলে দ্বিতীয় জন পাবে। তো 9000কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3000 হয়, আর 3000কে 2 দিয়ে গুণ করলে আমার 6000 হয়। আর দ্বিতীয় জনকে 3 দিয়ে ভাগ করলে 3000 হয়, 3 1-কে 3000 হয়। তার মানে আমাদের জেনারেল রিজার্ভটা ভাগ হয়ে গেল। এরপরে দেখেন আমাদের আর কোনো ভাগ করার কোনো আইটেম নেই, অ্যাসেট দিকেও নেই। এরপরে আমরা নিচেই পর্যায়ক্রমিক যে টার্মসগুলো দেওয়া আছে সেইগুলো আমরা থেকে করব। তো এখানে 1 নম্বর টার্মসে দেখেন দ্য গুডউইল ইজ ভ্যালুড অ্যাট টাকা 24,000। গুডউইল মূল্যায়ন করা হয়েছে 24,000। তবে মনে রাখবেন আগের অঙ্কগুলোর মতন না কিন্তু এই গুডউইলটা, যেখানে বলা হয়েছে সি পারচেজ 1/4 অফ দ্য গুডউইল। সি 1/4 গুডউইল কিনে নিয়েছে ইন ইকুয়াল, সমানভাবে, শেয়ার ফ্রম এ অ্যান্ড বি ফর ক্যাশ কনসিডারেশন, অর্থাৎ ক্যাশে তিনি এই গুডউইলটা কিনে নিয়েছে এ এবং বি এর কাছ থেকে। তো এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হলো, দেখেন আমাদের গুডউইল এখন কত? 24,000। আর গুডউইল আমাদের ছিল কত? দেখেন গুডউইল আমাদের ছিল হলো 15,000। তার মানে আমাদের গুডউইল এখানে বৃদ্ধি পেয়েছে 9,000। এই যে 9,000-এর 4 ভাগের 1 ভাগ যে টাকা আসে সেই টাকায় হলো সি কিনে এনেছে, অর্থাৎ সি প্রিমিয়াম বাবদ, গুডউইল প্রিমিয়াম বাবদ নিয়ে আসছে, অর্থাৎ ক্যাশ নিয়ে আসছে। তো এই হিসাবেটা আমি গতকালকেও শিখাইছি, গতদিন আমরা আজকেও আবার শিখব। তো কোন নতুন অংশীদার যদি গুডউইল নিয়ে আসে, অর্থাৎ ক্যাশ নিয়ে আসে গুডউইল বাবদ, তাহলে যে দুটি জাবেদা হয় তার একটি জাবেদা হলো ক্যাশ ডেবিট, আর প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। টাকা হবে
এই ঠিক এইভাবে আমি এখানে ক্যালকুলেশনটা আপনাদের দেখাই দিই, যদিও আমি ব্যাখ্যা দিচ্ছি না, আপনারা ব্যাখ্যাটা বই থেকে দেখে নিন। আমাদের যেহেতু এখানে গুডউইল মূল্যায়ন করা হয়েছে 24,000 টাকায়, আর আমাদের পুরাতন গুডউইল ছিল 15,000 টাকা, তাকে আমরা এবার কি করব, 1/4 করব, অর্থাৎ এই যে নতুন যে অংশটুকু সেই অংশর 4/1 করলে আমাদের আসে এখানে 9,000, 9,000-এর 4/1 করলে আমাদের আসে হলো 2,250। তো এই 2,250 তিনি গুডউইল প্রিমিয়াম বাবদ নিয়ে আসছেন। তার মানে আমাদের এখানে 2,250 কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে আর প্রিমিয়াম ফর গুডউইলও বৃদ্ধি পাচ্ছে। তো এরপরে দেখেন, এই যে কোন নতুন অংশীদার যদি গুডউইল ক্যাশ নিয়ে আসে গুডউইল বাবদ, তাহলে সেটি পুরাতন অংশীদাররা ভাগ করে নেয়। কি অনুপাতে ভাগ করে নেয়? ত্যাগ অনুপাতে। আর সেই ত্যাগ অনুপাত এখানে বলা আছে, দেখেন এই অঙ্কে ত্যাগ অনুপাত বলা আছে যে অফ দ্য গুডউইল ইন ইকুয়াল শেয়ার, মানে কি সমান ভাগে, হ্যাঁ সমানভাবে, ফ্রম এ অ্যান্ড বি এর কাছ থেকে, তার মানে সমান করে দুইজন ভাগ করে নেবে, তার মানে এ এবং বি। তার মানে এখন নিশ্চয়ই ওই প্রিমিয়াম ফর গুডউইলটা ভাগ করে দেবো আমরা, যেহেতু আগে ক্রেডিট করেছিলাম, এখন আমরা যদি ভাগ করি তাহলে আমাদের ওটা এখন ডেবিট হবে। তার মানে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। আর যেহেতু আমাদের এখানে এ এবং বি ভাগ করে নিয়েছে, তার মানে তাদের ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, তার মানে এস ক্যাপিটাল ক্রেডিট আর বিস ক্যাপিটাল ক্রেডিট। তো এখানে যেহেতু সমান ভাগে ভাগ করে নিয়েছে, তার মানে আমাদের 2,250 টাকা যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে আসে এখানে 1,125 টাকা। তার মানে 1,125 টাকা বিস ক্যাপিটাল বা এস ক্যাপিটাল ক্রেডিট হবে। এরপরে দেখেন, আমরা 2 নম্বর শর্তে আমাদের বলা হয়েছে বিল্ডিং আর রিভ্যালুড অ্যাট টাকা 25,000 বলা হয়েছে, বিল্ডিং 25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। তো আমাদের এখানে দেখেন বিল্ডিং আমাদের আছে 20,000 টাকা, তার মানে বিল্ডিং বৃদ্ধি পেয়েছে। তো আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে আমাদের বিল্ডিং ডেবিট, আর এখানে আমাদের রিভ্যালুয়েশন ক্রেডিট। সর্বদাই একই যাবে হবে, যদি অ্যাসেট বৃদ্ধি পায় ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। তার মানে আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে কত, 5,000, মানে বৃদ্ধি পেলে যেটা আর কি হবে, অ্যাসেট যদি বৃদ্ধি পায়। এরপরে দেখেন বলা হয়েছে যে ওয়াইল দ্য ভ্যালু অফ ইকুইপমেন্ট ডিক্রিজড বাই টাকা 3,000, যেখানে ইকুইপমেন্ট হ্রাস পেয়েছে 3,000 টাকায়। এখানে কিন্তু বলা হয়েছিল যে অ্যাসেট মূল্যায়ন করা হয়েছে 25,000 বিল্ডিং, তার মানে 5,000, আগে ছিল 20,000, এখানে এখন 25,000, তার মানে 5,000 বেড়েছে। যেক্ষেত্রে ইকুইপমেন্ট কিন্তু কমেছেই 3,000 টাকা, অর্থাৎ কতটুকু অংশ কমেছে সেটা বলে দিয়েছে। তার মানে এখানে আমাদের বের করা লাগছে না, এই 3,000 টাকায় আমাদের ইকুইপমেন্টের মূল্য হ্রাস পেয়েছে। তার মানে আমাদের এখানে যাবে হবে রিভ্যালুয়েশন ডেবিট। যেহেতু অ্যাসেট আমাদের হ্রাস পেয়েছে, তার মানে অ্যাসেট ক্রেডিট, তার মানে ইকুইপমেন্ট ক্রেডিট, টাকা হবে 3,000। এরপরে দেখেন আমাদের বলা হয়েছে ব্যাড ডেট প্রভিশন ইজ টু বি ইনক্রিজড বাই টাকা 500, এবং ব্যাড ডেট প্রভিশন যেটা, সেটাও আমাদের বৃদ্ধি পেয়েছে 500 টাকা, অর্থাৎ নতুন ব্যাড ডেট 500 টাকা। তো আমাদের দেখেন এখানে ব্যাড ডেট প্রভিশন ছিল 1,000, কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে 500। তো আমাদের যেটুকু নতুন সেটুকুরই জার্নাল করতে হবে, আমি গতদিন এটা শিখিয়েছি। তো সেখানে কিন্তু একরকম ছিল, এখানে আরেক রকম। এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে কতটুকু, 500, তার মানে এই 500 টাকারই আমাদের জার্নাল করতে হবে। তো আমাদের এই যে এই প্রভিশনের ফলে আমাদের অ্যাসেট অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট বলে হ্রাস পাচ্ছে, আর অ্যাসেট হ্রাস পেলে ক্রেডিট হয়। তার মানে সেই অ্যাসেটের না লিখে আমরা লিখবো প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট, আর তাহলে নিশ্চয়ই রিভ্যালুয়েশন ডেবিট। তাহলে আমাদের এখানে রিভ্যালুয়েশন ডেবিট আর প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট টাকা হবে 500। এরপরে দেখেন সি ইজ টু ব্রিং ক্যাপিটাল দ্যাট মেক্স 1/4 অফ দ্য টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। বলা হয়েছে তিনি ক্যাপিটাল নিয়ে আসবে নতুন কারবারের 4/1। তো এখন দেখেন এই নতুন ক্যাপিটাল যে কত হবে সেটা আমরা এখনও কিন্তু বের করতে পারিনি। তো নতুন ক্যাপিটাল সি সহ যেটা হবে তার 4/1। তার মানে আমাদের আগে সি সহ যদি 4/1 হয়, তাহলে নিশ্চয়ই এ এবং বি 4/3, অর্থাৎ 3/4 নিয়ে আসবে। তাহলে ওই এ এবং বির ক্যাপিটাল আগে বের করে নিতে হবে, সেখান থেকে আমরা টোটাল ক্যাপিটাল বের করব, তারপরে আমরা
এই সি কত ক্যাপিটাল নিয়ে আসবে সেটা আমরা নির্ণয় করব। তো সেটা করার জন্য আমাদের যে কাজ সেটি হলো আমাদের যে আগের যে জার্নালগুলো বা লেজারগুলো সেগুলো আমাদের করে নিতে হবে। ওই জার্নালটা আমরা এখন পরে দেব। তো আমরা সেই কাজগুলো আগে করে আসি। সেই কাজগুলো এরপরে দেখেন আমাদের যেহেতু জার্নাল করতে বলেছে এরপরে ব্যালেন্স শিট করতে বলেছে, কিন্তু ব্যালেন্স শিট করতে বললেও আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে রিভ্যালুয়েশনের যে প্রফিট অ্যান্ড লস হবে সেটা ভাগ করে নিতে হবে, এবং যে ব্যালেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যেখান থেকে আমাদের ক্যাপিটালের ব্যালেন্স বের করতে হবে সেটাও করে নিতে হবে। তো আমরা সেটা আগে করে নিই, আর জার্নাল এখানে আমরা মনে রাখবো যে এখানে যে জার্নালটা হবে সেটা আমরা পরে দেবো। তো এখানে আমাদের এখনও 2টা জার্নাল আসবে, সেই 2টা জার্নাল আমরা একটু আগে থেকেই কিছু কাজ আছে সেগুলো করে আসি। তো এখানে দেখেন আমাদের যে কাজ সেটি হলো যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি আমাদের চাইনি কিন্তু আমরা করে দেবো, কারণ এটা না করলেও হবে, না করলে আমরা এখান থেকে হিসাব করে রিভ্যালুয়েশনের জার্নাল দেবো আগে গত দিনের মতো। তো আমরা এখানে যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমি কেটেছি, তার মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জন্য আমি আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করি। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেহেতু একটা লেজার, সেহেতু আমাদের মাথায় রাখতে হবে যে লেজারের নিয়মটা কি। দেখেন কোন কোন জাবেদায় রিভ্যালুয়েশন আছে এই জার্নালে আছে, তার মানে রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে তার বিপরীত এন্ট্রি বিল্ডিং বলে লিখবো আমরা। টাকা লাগবে আমরা 5000। এরপরে দেখেন আমাদের রিভ্যালুয়েশন ডেবিট দিকে আছে, তার মানে ডেবিট দিকে লিখবো, তার মানে কি বলে লিখবো, বিপরীত আইটেম অর্থাৎ ইকুইপমেন্ট, টাকা 3000। এরপরে দেখেন আমাদের রিভ্যালুয়েশনের বিপরীত আরেকটি যে জাবেদা আছে, বিপরীত আইটেম প্রভিশন ফর ব্যাড ডেট, কিন্তু রিভ্যালুয়েশন ডেবিট, তার মানে আমরা প্রভিশন ফর ব্যাড ডেট বলে লিখবো, প্রভিশন ফর ব্যাড ডেট, টাকা হবে 500। এবার আমাদের এখান থেকে কি বের করতে হবে, ব্যালেন্স বের করতে হবে। তো আমাদের দেখেন ক্রেডিট দিকে বেশি আছে, তার মানে আমাদের এখানে ক্রেডিট ব্যালেন্স হবে। তো আমরা ক্রেডিট দিকের যোগফল আগে বের করব, এরপরে এই অ্যামাউন্টটা আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। তো আমাদের এখানে ডেবিট দিকে নিয়ে আসলে যেহেতু আমাদের এখানে প্রফিট হচ্ছে, তার মানে আমরা এখানে লিখবো প্রফিট ট্রান্সফার টু, তার মানে আমরা এটা লিখি প্রফিট ট্রান্সফার টু এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল। তো এখানে আমাদের আগে পার্থক্যটা বের করি। আমরা এখানে 5000 থেকে 3500 বাদ দিলে আমাদের আসে হলো 1500, অর্থাৎ আমাদের প্রফিট হয়েছে 1500 রিভ্যালুয়েশনের মাধ্যমে। তো এখন এই 1500 ভাগ করে নেবে পুরাতন অংশীদাররা কি অনুপাতে, পুরাতন অনুপাতে। আর পুরাতন অনুপাত ছিল আমাদের 2:1, এই 2:1 অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3, 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তো 3 দিয়ে ভাগ যদি আমরা করি তার মানে আমাদের এখানে 500 আসে, আর 500কে 2 দিয়ে গুণ করলে 1000, আর পরের জনের আসে 500, আর আমাদের যোগ করলে 1500। এটাই হলো আমাদের রিভ্যালুয়েশনের ব্যালেন্সের হিসাব। তো এখান থেকে আমরা এই রিভ্যালুয়েশনের যে ব্যালেন্সটা বের হলো এটার আমরা একটা জার্নাল করি। সেই জার্নালটি দেখেন আপনারা এইভাবে হিসাব করবেন, যেহেতু রিভ্যালুয়েশনের ডেবিট দিকে ব্যালেন্সটা বের হয়েছে, ব্যালেন্স ক্রেডিট ঠিক আছে কিন্তু ব্যালেন্সটা বের হয়েছে ডেবিট দিকে, তার মানে রিভ্যালুয়েশন ডেবিট হবে, রিভ্যালুয়েশন ডেবিট, টাকা হবে 1500, আর এস ক্যাপিটাল ক্রেডিট আর বিস ক্যাপিটাল ক্রেডিট। তো এখানে দেখেন সব কথা তো আসলে সব সময় বলা যায় না, তাতে সময় ব্যয় হয়। তো এখানে আমি আরেকটি কথা বলি যে এই প্রফিট হয়েছে, আমরা জানি প্রফিট হলে ক্যাপিটাল বৃদ্ধি পায়, তাই ক্যাপিটাল ক্রেডিট হয়েছে, ক্যাপিটালের সাথে বৃদ্ধি পেলে মানে ক্যাপিটাল যোগ হবে, আর ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট। সেই সেন্স থেকেও আপনি বুঝতে পারবেন যে এখানে এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল ক্রেডিট আর রিভ্যালুয়েশন ডেবিট। এরপর আমরা যে কাজ করব সেটি হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা করব। ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু আমরা এ এবং বি আগে করব, তারপরে সি, যেহেতু সির ক্যাপিটাল এখনও আনা হয়নি সেটা আমরা পরে করব। তো এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টটাও আগের মতোই আমরা এখানে এ বি সি তিনজনেরই আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, তাই আমরা 3টা টাকার ঘর লিখলাম, এই পাশেও এই পাশেও। এরপরে দেখেন আমাদের প্রথম জার্নালে এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল ক্রেডিট দিকে আছে, তার মানে ক্রেডিট দিকে আমরা এটা যাবে, তার মানে কি বলে যাবে, জেনারেল রিজার্ভ। এর ঘরে যাবে আমাদের এখানে 6000, আর বির ঘরে আমাদের এখানে 3000, তার মানে লেজারের যে নিয়ম সেইভাবে। এরপরে দেখেন পরের যাবে দেয় আমাদের নেই, তারপরেরটাই আছে আমাদের ক্রেডিট দিকে, এটাও তার মানে আমরা প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল, এটাও দেখেন যার যার ঘরে 1125,
1125 আমরা লিখলাম। এরপরে দেখেন আমাদের এখানে আরেকটা আছে ক্রেডিট, এটাও আমাদের ক্রেডিট আছে, আমরা এখানেও রিভ্যালুয়েশন বলে লাগবো, যেহেতু বিপরীত এন্ট্রি রিভ্যালুয়েশন 1000 আর এখানে 500। আর কোনো আইটেম কিন্তু আমাদের এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে নেই। যেহেতু আমাদের এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে নেই, তার আগে একটি জিনিস ভুলে গেছি আমি, এখানে ব্যালেন্স বিডি বলে আগে লিখতে হবে। তো এখানে ব্যালেন্স বিডি আমাদের ছিল, যা তাই লিখবো আমরা। এখানে আমাদের এ 40,000 আর বি হলো আমাদের 20,000। এই ব্যালেন্সটা আমরা আগে লিখে নেব। আমার স্মরণ ছিল না, তাই আমি আগেই লিখতে পারিনি। এরপরে আমাদের যে কাজ সেটা হলো এই যে এই ব্যালেন্সটা আমাদের আগে বের করে নিতে হবে। তো এখানে আমাদের ব্যালেন্স বের করলে আমাদের যে পাশে টাকা অ্যামাউন্ট বেশি আছে সেটা আমরা আগে যোগ করব। তো আমাদের এখানে যোগ করলে আসে হলো 24,625। এখানে যোগ করলে আমাদের 48,125। এইটা আমরা সঙ্গে সঙ্গে বিপরীত দিকে নিয়ে চলে আসবো। তার মানে 125। এটাও তাই আমাদের 24,625 একইভাবে। এরপরে আমাদের এখানে যে কাজ করতে হবে সেটা হলো ব্যালেন্স সিডি বলে লিখতে হবে, ব্যালেন্স সিডি। তো এখানে যেহেতু পার্থক্য কোনো অ্যামাউন্ট নেই, পার্থক্য ওই টাকায় হবে, তার মানে 48,125 আর এখানে 24,625 আমরা লিখলাম। তো এবার আমাদের ওই যে নতুন ক্যাপিটাল বের করার নিয়ম। তো আমাদের যে সি আমাদের যে ক্যাপিটালটা নিয়ে আসবে সেটা আমরা এখানে বের করব। আর সেটা বের করার জন্য আমি এক টুকরো কাগজ ব্যবহার করি, যেটা আমাদের ওয়ার্কিংয়ের জন্য। তো আমি এখানে ওয়ার্কিং বলে আমরা লিখি, এখানে ওয়ার্কিং, যেহেতু ওয়ার্কিং ক্যালকুলেশন অফ সিস ক্যাপিটাল, আমরা এখানে লিখি ক্যালকুলেশন অফ সিস ক্যাপিটাল, মানে সি যে টাকা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে সেটা আমরা নির্ণয় করছি। তো এখানে আমাদের এস ক্যাপিটাল, প্রথমে আমরা এখানে লিখব এস ক্যাপিটাল ইন দ্য নিউ ফার্ম। তো এখানে এস ক্যাপিটাল নিউ ফার্মে আমাদের বের হয়েছে যে নতুন ফার্মে এর ক্যাপিটাল হলো 48,125। আমরা এখানে লিখব 48,125। ঠিক ওই একই কায়দায় বিস ক্যাপিটাল ইন দ্য নিউ ফার্ম, এটা হলো 24,625। এটা হলো টোটাল, মানে এ এবং বির টোটাল ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, আমি সংক্ষেপে লিখি। এই দুটি যোগ করে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটি হলো 72,750। এটি হলো আমাদের এই এ এবং বির টোটাল ক্যাপিটাল। এখন প্রশ্ন হলো, যেহেতু সি আমাদের 1/4 শেয়ার নিয়ে আসবে, ক্যাপিটাল নিয়ে আসবে, তার মানে সি গেটস, মানে সি 1/4 শেয়ার পাবে। কারবারে তিনি 1/4 শেয়ারের মালিক, সেহেতু নিশ্চয়ই বুঝতে হবে যে 1/4 যদি সি হয় তাহলে এ এবং বির কত। তার মানে অতএব এ অ্যান্ড বি গেটস, এ এবং বি পাবে মোট, যেহেতু 1 ধরা হয়, তার মানে সিকে দিচ্ছি 1/4, তার মানে তাহলে নিশ্চয় 3/4 শেয়ার পাবে। আপনারা আরেকবার খেয়াল করেন, মোট 1 ধরা হয়, আর যেহেতু সিকে দিচ্ছি আমরা 1/4, তার মানে 1/4 যদি আমরা বিয়োগ করি তার মানে 3/4 শেয়ার আসে। আর এই 3/4 শেয়ার হলো এ এবং বি মালিক। তার মানে এবার আমরা লিখবো, দেখেন, অতএব টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম, টোটাল ক্যাপিটাল, এইটা কিন্তু এ এবং বির টোটাল। আর এই কারবারের জন্য 3 জনের মিলে কত ক্যাপিটাল হবে সেইটা আমরা এখন বের করব। টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম, সেটি বের করতে হলে আমাদের এটি যেহেতু 3 অংশ, 4 ভাগে 3 অংশ, তার মানে আমাদের 72,750। এইটা খেয়াল করেন, একটু ভালো করে মনোযোগ দেন যে এইটা কিন্তু এই 4 ভাগের 3 ভাগ সমান এইটা, তাহলে মোট 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব আর 4 দিয়ে গুণ করব, তাহলে আমরা টোটাল ক্যাপিটালটা পেয়ে যাব। এটা আরেকটু খেয়াল করেন যে যেহেতু মোট কিন্তু 4 অংশ, তার 1 অংশ যেহেতু
সি, তাহলে নিশ্চয় 3 অংশ এ এবং বি। তাহলে এই 72,750 নিশ্চয় এ আর বি, আর এ আর বির মিলেই হলো 3 অংশ, তাই 3 দিয়ে ভাগ করলে 1 অংশ পাবো। আর মোট যেহেতু 4 অংশ, 4 দিয়ে গুণ করলে আমরা টোটাল ক্যাপিটাল পেয়ে যাব। তার মানে আমাদের টোটাল ক্যাপিটাল হবে টাকা 97,000। এইবার আমরা বের করব অতএব সি brought in ক্যাশ, হ্যাঁ, অ্যাস ক্যাপিটাল। তার মানে ক্যাপিটাল হিসেবে তিনি কত নিয়ে আসবে? নিশ্চয় টাকা 97,000 এর 1/4, যেহেতু কারবারের টোটাল ক্যাপিটাল 97,000 আর তিনি 4 ভাগের 1 ভাগ নিয়ে আসবে, তার মানে 24,250। এটাই হলো সির ক্যাপিটাল। তো এটি আপনারা আর একটু ভালো করে দেখে নিন, যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ভিডিওটি এখান থেকে টেনে টেনে দেখে নেবেন। তো এইটারই আমার এখানে জাবেদা করব। জাবেদা যেটা আমরা বাকি রেখেছিলাম সেটি হলো ক্যাশ ডেবিট আর সিস ক্যাপিটাল ক্রেডিট। টাকা হবে 24,250, মানে 24,250। আর এটি আমরা এবার ওই যে সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা নিয়ে আসবো। তো ক্যাপিটাল যেহেতু ক্রেডিট দিকে সির ক্যাপিটাল ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে ক্যাশ বলে যাবে। যদিও আমরা এই ঘরটা এখানে না রাখলেও একবারে সরাসরি যখন ব্যালেন্স শিট করতাম তখন দিলেও হতো। তো আমরা যেহেতু এটা সির ঘর রেখেছি আমরা এখানে, তাই আমাদের এখানে লিখতে হবে। গতদিন আমি এটা বুঝাইছিলাম, তার মানে আমাদের এখানে 24,250। এটিও আমরা এখানে আসবে 24,250। আর যেহেতু আমার ব্যালেন্স সিডি বের করতে হবে, ওই একই জিনিস 24,250, অর্থাৎ যেটি আমাদের বের হয়েছে। তো এরপরে আমাদের যে কাজ সেটি হলো, আমাদের এই অঙ্কে দেখেন ব্যালেন্স শিট চেয়েছে, মূলত জার্নাল এবং ব্যালেন্স শিট চেয়েছে। আমি জার্নাল এবং ব্যালেন্স শিট এর পাশাপাশি কিছু রিলিভেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ রিভিলেশন এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা করলাম, কারণ আমার ব্যালেন্স শিট করতে এগুলো লাগবে। তো ব্যালেন্স শিট যেহেতু আমরা একটা নির্দিষ্ট ডেটে করছি, অর্থাৎ এই ডেটে আমাদের কারবারের টোটাল অ্যাসেট কত সেটা বের করতে হবে এবং টোটাল লায়াবিলিটিস কত সেটা আমাদের এখানে অ্যাজ অ্যাট 1 জানুয়ারি, এখানে লিখতে হবে 1 জানুয়ারি, এখানে 1 জানুয়ারি 2012, অর্থাৎ 1 জানুয়ারি, অর্থাৎ যে তারিখে সি আসছে সেই তারিখে আমরা ব্যালেন্স শিট তৈরি করছি। আর এখানে আমাদের অ্যাসেট, আর একদিকে আমাদের কি লিখতে হবে? লায়াবিলিটিস। তো আমরা অ্যাসেট বাম দিকে লিখি, এই পাশে টাকা, আর এটা হলো লায়াবিলিটিস, টাকা। তো আমাদের আমরা অ্যাসেটটা আগে করি। তো অ্যাসেটে দেখেন প্রথমে আমাদের বিল্ডিং আছে। তো আমাদের এখানে বিল্ডিং ছিল 20,000, কিন্তু বিল্ডিং রিভ্যালুট করা হয়েছে 25,000। তো আমরা এখানে 20,000 যোগ 5,000 আমরা দিয়ে এখানে একবারে 25,000 দেখাই দেবো। এরপরে দেখেন ইকুইপমেন্ট, আমাদের ইকুইপমেন্ট দেখেন কম ছিল, ইকুইপমেন্ট এখানে 30,000। আর দেখেন ইকুইপমেন্ট আমাদের ডিপ্রিসিয়েশন হয়েছিল, ইকুইপমেন্ট ডিক্রিজড হয়েছিল 3,000। তার মানে ডিপ্রিসিয়েশন বা ডিক্রিজ ভ্যালু যাই লেখেন সেটা লেখা যাবে, আমরা ডিক্রিজ বলেই লিখি 3,000, তার মানে আমাদের এখানে 27,000। এরপরে দেখেন আমাদের স্টক ইন ট্রেডে কোনো চেঞ্জ আসেনি, আমরা স্টক ইন ট্রেড ওইভাবেই লাগবো 14,000। এরপরে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের এখানে 12,000। আর আমাদের প্রভিশন ফর ব্যাড ডেট, অর্থাৎ প্রভিশন ফর ব্যাড ডেট আমাদের আছে, প্রভিশন ব্যাড ডেট ছিল আমাদের 1,000, আর নতুন করে আমাদের হয়েছে প্রভিশন ফর ব্যাড ডেট, আমরা দেখে নিই 500। তার মানে 500 জার্নালে হয়েছিল 500, আর এই 1,000, তার মানে 1,500 আমাদের এখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দেব। তার মানে 1,500, তাহলে আমাদের এখানে আসে 10,500। এরপরে আমাদের আসে দেখেন গুডউইল, আমাদের যেহেতু গুডউইল মূল্যায়ন করা হয়েছে সেটা ক্যাশ বাবদ নিয়ে আসছে, তার মানে গুডউইল এই মূল্যায়নের যে 24,000 এটি আসবে না, আসবে শুধু এই যে এইটা, অর্থাৎ 15,000 যেটা আমাদের ছিল 15,000। আর ক্যাশ, এইবার আমাদের ক্যাশ দেখেন, ক্যাশ আমাদের ছিল 10,000, আমরা আগে ওইটা লিখে নিলাম। কিন্তু আমরা দেখেন জার্নালে আমাদের ক্যাশ কোন জায়গায় এসেছে সেটি আমরা একটু দেখি। ক্যাশ এখানে আমাদের 2,250, 2,250 আর 24,250।
তার মানে আমাদের এই ক্যাশ এই দুটো যোগ করতে হবে, তার মানে 2250 যোগ 24,250, আর যোগ করলে আমাদের যেটি আসে 36,500। এটাই ছিল আমাদের ক্যাশ ব্যালেন্স। এরপরে আমরা যে কাজ করব সেটি হলো লাইবিলিটিসের দিকে আমাদের কি কি আসে। লাইবিলিটিস প্রথমে আমরা ক্যাপিটাল লিখি, পরে লিখলেও হবে ক্যাপিটাল, নিচে লেখাই উত্তম। তো আমরা আগে এস লোন বলে যেটা ছিল সেটা আমরা লিখি 20,000। এরপরে অ্যাকাউন্টস পেবল আমাদের ছিল 11,000। এরপরে আমাদের জেনারেল রিজার্ভ যেহেতু নেই আমরা ভাগ করে নিয়েছি, এরপরে আমরা লিখবো ক্যাপিটাল। ক্যাপিটাল আমাদের আছে এ ক্যাপিটাল এবং বি ক্যাপিটাল এবং সি ক্যাপিটাল। তো আমরা এখানে ক্যাপিটাল বলে কোলন চিহ্ন দিয়ে আমরা প্রথমে লিখবো এ বি সি। তো এর ছিল আমাদের 48,000, এই যে এইটা যেটা ব্যালেন্স বের হয়েছে আমাদের এটা। বির ছিল আমাদের 24,625 এবং সির ছিল 24,250। আর আমাদের এই টোটাল যোগ করে আমাদের টোটাল আসছে 70,000, যেটি আমরা টোটাল ক্যাপিটালের আগেও নির্ণয় করেছিলাম। এই 70,000টি আমাদের আসছিল। তো আমাদের এবার যোগ করার ফলে আমরা এবার যোগ করব। যোগ করলে আমাদের আসে যেটা সেটা হলো এখানে আমাদের 1,28,000, আর এখানে আমাদের যোগ করলে আসে 1,28,000, অর্থাৎ আমাদের অঙ্ক হয়ে গেল। আপনারা এইভাবেই করবেন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।